যখন কিয়ামতের সূচনা হবে, সেই দিনের ভয় মানুষের মধ্যে এতটাই প্রবল হবে যে তারা না তাদের পিতাকে চিনতে পারবে, আর না তাদের সহোদর ভাই বোনদের, এমনকি নিজের সন্তানদেরকেও চিনতে পারবে না। আর প্রত্যেক মানুষ সেই দিন বিস্ময় ও ভয়ের কারণে এদিক ওদিক ছুটে বেড়াবে। কেউই সেই দিনের ক্রোধ থেকে রক্ষা পাবে না, আর প্রত্যেকে এই চেষ্টায় লেগে থাকবে যে কিভাবে এই শাস্তি থেকে বাঁচা যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সেই দিন কারো তওবা কবুল হবে না। আর এটি হবে সেই দিন যখন সব প্রাণীকে ধ্বংস করে দেওয়া হবে। দিনটি হবে ফয়সালার দিন। কিন্তু এটি শেষ দিন নয়, এটা তো কেবল শুরু হবে। আর এই দিনই হবে আমাদের প্রকৃত জীবনের প্রথম দিন। কিয়ামতের মাহেন্দ্র কোণে আল্লাহ তাআলার হুকুমে সবার প্রাণ বের হয়ে যাবে। শুধু মানুষের প্রাণই নয়, বরং সমস্ত ফেরেশতাদের প্রাণও আল্লাহর হুকুমে কেড়ে নেওয়া হবে। বাকি থাকবে কেবলই সেই সত্তা যার শুরুও নেই, শেষও নেই। তিনি হলেন চিরঞ্জীব ও চিরস্থায়ী মহান রব আল্লাহ তাআলা। এই দুনিয়ায় যেই এসেছে, প্রত্যেককেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। হায়াত ফুরিয়ে গেলে মৃত্যুর কঠিন উপত্যকা পার হয়ে আলমে বরজাখ তথা কবরের জিন্দেগিতে পৌঁছে যায়। কবর কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের আবাসস্থল। তাই তো নিজ নিজ আমলের হিসেব বারজাখে ভিন্ন ভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। মানুষ ও জিনের যেমন আয়ু নির্ধারিত আছে, ঠিক তেমনি এই দুনিয়ারও আয়ু নির্ধারিত আছে। যখন দুনিয়ার আয়ু শেষ হয়ে যাবে, তখন হঠাৎ তার মৃত্যু এসে যাবে। দুনিয়ার মৃত্যুকেই বলা হয় কিয়ামত। তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, ময়দানে হাসরের পূর্ণাঙ্গ ভিডিও সিরিজের এটি প্রথম ভিডিও। আর এই সিরিজের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিয়ামত কাদের ওপর কায়েম হবে, কবর থেকে মানুষের উলঙ্গ খতনাবিহীন বের হওয়া, হাসরের ময়দানে উপস্থিত মানুষের ভিন্ন ভিন্ন অবস্থা, জান্নাত ও জাহান্নামে যাওয়া মানুষের ধারণা ইত্যাদি। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরকে অবশ্যই দেখান। প্রিয় শ্রোতা বন্ধুরা, মৃত্যু ও জীবনের হিকমত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে, যাতে তোমাদের পরীক্ষা করা যায় যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। অর্থাৎ মৃত্যু ও জীবনের এই ধারা এ কারণেই যে আল্লাহ তাআলা তোমাদের আমলের পরীক্ষা করবেন, কে খারাপ কাজ করে, কে ভালো কাজ করে, আর কে সবচেয়ে বেশি ভালো কাজ করে। তাই প্রথম জীবন তথা দুনিয়ার জীবনে সৌন্দর্যের সুযোগ দিয়ে এবং কাজ করার পদ্ধতি বলে দিয়ে মানুষকে পরীক্ষায় ফেলা হয়েছে। তারপর দ্বিতীয় জীবন রাখা হয়েছে, যার ঘোষণা নবীদের মাধ্যমে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যে, হে মানুষ, তোমাদের মরতে হবে, মরার পর আবার জীবিত হতে হবে, জীবিত হয়ে সৃষ্টিকর্তা ও মালিকের সামনে জবাবদিহি করতে হবে। আর তোমরা কি জানো যে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে মানুষের সৃষ্টির অবস্থা বর্ণনা করার পর ইরশাদ করেছেন যে তারপর তোমরা আবার মরবে, তারপর আবার তোমাদের কিয়ামতের দিন দাঁড় করানো হবে। অর্থাৎ এই জীবন জীবন নয়, যে জীবন তোমাদের দেয়া হয়েছে তা চিরকাল থাকবে না। রবের ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তোমার সেই প্রিয় প্রাণ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। যেমন কর্ম তেমন ফল, এই বিখ্যাত উক্তির নীতিতেই সেদিন আমলের প্রতিদান পাওয়া হবে। কোরআন মাজিদে কিয়ামতের দিনকে ইয়াউমুদ্দিন অর্থাৎ প্রতিদানের দিন, ইয়াউমুল ফাসলি অর্থাৎ বিচারের দিন এবং ইয়াউমুল হিসাব অর্থাৎ হিসাবের দিন বলা হয়েছে। কিয়ামতের কঠিন সেদিনে আত্মীয় স্বজন কাজে আসবে না, শক্তিও কোনো কাজে আসবে না, কেবল অসহায়ত্ব প্রকাশ পাবে। আমল পেশ করা হবে, প্রতিটি ভালো মন্দ সামনে আসবে। যে একটি কণা পরিমাণ নেকি করেছে সে তা দেখবে, আর যে একটি কণা পরিমাণ মন্দ করেছে সে তাও দেখবে। কেউ কোথাও পালাতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার কাছে তাদের গণনা আছে আর গণনা রাখা আছে, আর কিয়ামতের দিনে তাদের প্রত্যেকে তার সামনে একা আসবে। তাই একটু ভেবে দেখো, মানুষ দুনিয়ায় যে কাজ করেছে তার বেশিরভাগই দুনিয়াতেই ভুলে গেছে, তারপর আখিরাতে কি মনে রাখবে? কিন্তু আল্লাহ তাআলা তাদের সব আমলের খবর দেবেন। আর কিয়ামতের আগমন অপরিহার্য, কেউ মানুক বা না মানুক, প্রতিশ্রুতি সত্য, যা পূর্ণ হবেই। যখন কুরআন কারীম নাজিল হচ্ছিল তখনও কিয়ামত অস্বীকারী ছিল, আর আজও এই প্রমাণিত সত্য স্বীকারী আছে।
কুরআন নাজিলের সময় মানুষের যে সন্দেহ সংশয় ছিল তার জবাব অনেক ক্ষেত্রে কুরআন শরীফে দেওয়া হয়েছে। যেমন সূরা ইয়াসিনে বর্ণনা করা হয়েছে যে মানুষ আমার ব্যাপারে দৃষ্টান্ত বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে হাড়গুলোকে জীবিত করবে কে যখন তা পচে গলে যাবে। এসব কেবল বলার কথা, কিন্তু এমন প্রশ্ন করার সময় মানুষ তার সৃষ্টি ভুলে যায়। আর যদি সে তার সৃষ্টি একটি তুচ্ছ বীর্যের ফুটা থেকে চিন্তা করত, তাহলে আল্লাহ তাআলা সম্পর্কে এমন কথা বলতে কিছুটা লজ্জা পেত এবং বুদ্ধি খাটাতো। তাহলে এই প্রশ্নের জবাবও তার সৃষ্টির মধ্যে চিন্তা করে পেয়ে যেত। আর এই প্রশ্নের বিস্তারিত জবাব দিতে গিয়ে রব বলেন, আপনি বলে দিন যে এই হাড়গুলোকে তিনিই জীবিত করবেন যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছিলেন, আর তিনি সব সৃষ্টি জানেন, তিনি সব অর্থাৎ যিনি প্রথমবার হাড়গুলিকে অস্তিত্ব দিয়েছেন এবং তাতে প্রাণ সঞ্চার করেছেন, তিনিই আবার তাদের জীবন দেবেন। কারণ আল্লাহ তাআলা পূর্ণ ক্ষমতার অধিকারী, তার জন্য সবকিছু সহজ। দেহের অংশ ও হাড়ের কণা যেখানেই ছড়িয়ে থাকুক, তার প্রতিটি কণা তার জ্ঞানে আছে, আর তিনি সব ধরনের সৃষ্টিতে ক্ষমতা রাখেন। তাই আমাদের ভেবে দেখা উচিত যে যিনি বীর্যের ফোঁটাকে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে জীবন্ত ছবি দিয়ে প্রাণ সঞ্চার করেছেন, তার জন্য কিভাবে এটা সম্ভব নয় যে তিনি মৃতদের জীবিত করতে পারবেন না। আর মানুষের বুদ্ধির দাবি তো এই যে প্রথমবার অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার পর দ্বিতীয়বার জীবন দেওয়া সহজ। অর্থাৎ তুমি নিজেই বুঝে নাও যে যিনি প্রথমবার কোনো নমুনা নকশা বা খসড়া ছাড়াই অস্তিত্ব দিয়েছেন, তিনি কেন দ্বিতীয়বার সৃষ্টি করতে ক্ষমতা রাখবেন না? যেন তার জন্য প্রথম সৃষ্টি ও দ্বিতীয় সৃষ্টি সবই সমান। আর কিয়ামত সত্য, আল্লাহ তাআলার যখন মনসা হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে আর কিয়ামত এসে উপস্থিত হবে, তখন কেউ তাকে মিথ্যা বলতে পারবে না। আর তার আগমনের সময়টা আল্লাহ তাআলার ইলমে নির্ধারিত রয়েছে। মানুষের অনুমান করা থেকে কিয়ামতকে আল্লাহ তাআলা সময়ের আগে প্রকাশ করবেন না। আর তারা বলে, অর্থাৎ কাফেররা বলে, এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে, অর্থাৎ কিয়ামত কবে সংঘটিত হবে, যদি তোমরা সত্যবাদী হও? হে নবী, আপনি বলে দিন যে তোমাদের জন্য একটি দিনের প্রতিশ্রুতি আছে যা 1 ঘন্টাও পিছানো হবে না আর না আগে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত সবচেয়ে খারাপ সৃষ্টির উপর কায়েম হবে। আর এটাও ইরশাদ করেছেন যে যতক্ষণ জমিনে আল্লাহ আল্লাহ বলা হতে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। অন্যত্র ইরশাদ করেছেন, কিয়ামত এমন কারো উপর কায়েম হবে না যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলতেছে। আরেকটি দীর্ঘ হাদিসে রাসূল বলেন, কোন মুসলমানের উপস্থিতিতে কিয়ামত কায়েম হবে না। তাই দুনিয়ার এই দিন ও রাতের মধ্যেই হঠাৎ আল্লাহ তাআলা একটি উত্তম হাওয়া পাঠাবেন যা মুসলমানদের বগলের নিচে লেগে প্রত্যেক মুমিন ও মুসলিমের রূহ কেড়ে নেবে। আর সবচেয়ে খারাপ মানুষ বাকি থাকবে, যারা সবার সামনে বেহায়ার মতো গাধার মতো মেয়েদের সঙ্গে জিনা করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দাজ্জালকে হত্যার পর হযরত ঈসা আলাইহিস সালাম 7 বছর মানুষের মধ্যে থাকবেন। আর এই সময়ে 2 ব্যক্তির মধ্যে একটুও শত্রুতা থাকবে না। তারপর আল্লাহ তাআলা শামের দেশের দিক থেকে একটি ঠান্ডা হাওয়া পাঠাবেন, যার কারণে সব মুমিন শেষ হয়ে যাবে। আর জমিনে এমন কোনো ব্যক্তি বাকি থাকবে না যার হৃদয়ে একটি কণা পরিমাণ ঈমান থাকবে। এমনকি যদি তোমরা মুসলমানদের মধ্যে কেউ কোনো পাহাড়ের গুহার ভেতরে প্রবেশ করো, তবুও সেই হাওয়া সেখানে গিয়ে তোমার রূহ কেড়ে নেবে। এরপর সবচেয়ে খারাপ মানুষ বাকি থাকবে, যারা খারাপ কাজ ও দুষ্টুমিতে হালকা পাখির মতো দ্রুত উড়বে এবং অন্যের রক্তপাত ও প্রাণ নিতে হিংস্র জন্তুর মতো আচরণ করবে। আর তারা ভালোকে চিনবে না, বদিকে বদি বলে মানবে না। আর তাদের এই অবস্থা দেখে মানুষের আকৃতিতে শয়তান তাদের কাছে এসে বলবে, আফসুস, তোমরা কিভাবে এমন হয়ে গেলে? তোমাদের লজ্জা হয় না যে নিজের বাপ দাদাদের ছেড়ে বসে আছো? তখন তারা তাকে বলবে, তুই বল, আমরা কি করব? তখন সে তাদের মূর্তি পূজার দিকে আহ্বান করবে, মূর্তি পূজার শিক্ষা দেবে, আর তারা সবাই মূর্তি পূজা শুরু করবে। তারপর তারা এই অবস্থায় থাকবে, অর্থাৎ হত্যা, রক্তপাত, বিশৃঙ্খলা ও মূর্তি পূজায় লিপ্ত থাকবে। তাদের প্রচুর রিজিক মিলবে এবং ভালো জীবন কাটবে। ঠিক তখনই আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আর এই ফুৎকারের আওয়াজ সবাই শুনবে। যে যে শুনবে ভয়ের কারণে বিস্মিত হয়ে একদিকে গাড় ঝুঁকিয়ে দেবে এবং অন্যদিকে গাড় তুলে নেবে। তারপর বলা হয়েছে যে সবচেয়ে প্রথম যে ব্যক্তি
তার আওয়াজ শুনবে সে হবে সেই ব্যক্তি যে উটকে পানি খাওয়ানোর হাউজ মাটি দিয়ে লেপছিল। সে ব্যক্তি সুরের আওয়াজ শুনে বেহুশ হয়ে যাবে, তারপর সবাই বেহুশ হয়ে যাবে। অতঃপর আবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার শুঙ্গায় ফুৎকার দেবেন। তখন হঠাৎ সবাই দাঁড়িয়ে দেখতে থাকবে। তারপর ঘোষণা হবে যে, হে মানুষ সকল, তোমাদের রবের দিকে চলো। আর ফেরেশতাদের হুকুম দেওয়া হবে যে এদের থামাও, এদের কাছে প্রশ্ন করা হবে। তারপর ঘোষণা হবে যে এই পুরো জমায়েত থেকে দুজখীদের আলাদা করো। তখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করা হবে কত সংখ্যা থেকে কতজন দুজখী বের করা হবে। জবাবে আসবে প্রতি 1000 থেকে 999 জন দুজখী বের করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন এমন হবে যে তার ভয় ও আতঙ্কে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, আর এই দিনটি খুবই মুসিবতের হবে। তাই এই হাদিস থেকে জানা গেল যে কিয়ামত কায়েম হওয়ার সময় দুনিয়ায় কোনো মুসলমান উপস্থিত থাকবে না। তাই আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে সেই মানুষদের বাঁচিয়ে রাখুন যাদের হৃদয়ে একটু ঈমান আছে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরের বিস্তারিত কথা পরবর্তী ভিডিওতে জানাবো। তাই ময়দানে হাসর সিরিজ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।